This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কফির কাপে চুমুক সঙ্গে আড্ডা শহরের বিভিন্ন রাস্তার মোড়ে রঙিন আলোয় মোড়া বিভিন্ন ক্যাফেটেরিয়া। তবে এই শহরে রয়েছে এমন এক ক্যাফে যেখানে প্রবেশ করলে পরিবেশটা একটু আলাদা হয়ে যায়, তার স্বাদ, দৃশ্যপট সম্পূর্ণটাই বদলে যায়। আর এই ক্যাফের দায়িত্ব যাদের হাতে তাদেরকে আজকের সমাজ খুব একটা ভালোভাবে নেয় না, কারণ মানসিকভাবে অসুস্থতার মধ্যেও এই বয়স্ক মানুষগুলোই ক্যাফের দায়িত্বে রয়েছেন। মানসিক বিপন্নতাকে জয় করেই তারা সমাজের আর 5 জন মানুষের মতোই বদ্ধপরিকর। কলকাতা শহরের বুকে এই মুহূর্তে আজকের দিনে ক্যাফের অভাব নেই, কিন্তু এই কলকাতা শহরেই রয়েছে এমন এক ক্যাফে যার ভেতরে ঢুকলে পরিবেশটা আপনি হয়তো একই রকম পাবেন, বিভিন্ন রকমের খাবার পাবেন, কিন্তু সেই ক্যাফের গল্পটা বেশ খানিকটা আলাদা। এই গোটা ক্যাফের দায়িত্বে রয়েছেন সেই সমস্ত মানুষরা, সমাজ এখনো পর্যন্ত যাদেরকে খুব একটা ভালোভাবে মেনে নিতে পারে না, কারণ মেন্টাল ইলনেস বা মানসিক অসুস্থতাকে সমাজ আজও বা সাধারণ মানুষের মধ্যে অনেকেই আজও পাগলামির আখ্যা দেয়। কিন্তু সেই সমস্ত মানুষরা আসলে পাগল নয়, তাদের একটু যত্ন, একটু ভালোবাসা দেওয়ার প্রয়োজন পড়ে, তাহলেই তারা কিন্তু একেবারেই সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারে। এবং সুস্থ ও স্বাভাবিকভাবে যে থাকতে পারে তার প্রমাণ এই ক্যাফে। তা 1.5 বছর হয়ে গেছে। কি কি বানাও ক্যাফেতে? পিজা, তারপরে বার্গার বান, তারপরে হলদি ব্রেড, মশলা ব্রেড, চিজ গার্লি ব্রেড, তারপরে কুকিজ, তারপরে পিজা। তোমার বাড়িতে তোমার একটা তোমার বাড়ি আছে, এটা হচ্ছে তোমার কাজের জায়গা, তুমি কাজ করো এখানে, অনেক মানুষজন আসে, কেমন লাগে? হ্যাঁ, এই মোটামুটি ভালোই লাগে, ভালোই লাগে মোটামুটি। কি কি করো এখানে সারাদিন? এখানে ঝাড়মোছ করা, বাসন ধোয়া, তারপরে ফুল গাছে জল দেওয়া, এইসব নানান রকম কাজ থাকে, সেগুলো করি আমি। এই ক্যাফেতে সেই সমস্ত মানুষরা কাজ করেন, তারা ক্যাফের যে বিভিন্ন রকমের খাবার সেটা বানান। গোটা একটা ক্যাফে চালানোর জন্য যা যা কাজ করার দরকার হয় সেই কাজ সেই সমস্ত মানুষরাই করেন যাদের মনটা কিছুটা হলেও খারাপ। আর সেই সমস্ত মানুষদের নিয়ে এই কলকাতা শহরের বুকে একটা গোটা ক্যাফে। এটা খুবই একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, কারণ আমরা নর্মাল যে ক্যাফেগুলোতে যাই তার থেকে এটা অনেকটাই অন্যরকম ইন দ্য ওয়ে যে মানে যে মানুষগুলোকে মানে সোসাইটি আমাদের একদমই যারা নেগলেক্ট করে এবং যাদেরকে অ্যাকসেপ্ট করে না চট করে, তারা যখন একজন আমার তোমার মতনই একটা নর্মাল মানুষের মতন সুন্দর করে ক্যাফেটা চালাচ্ছে, এটা একটা অন্যরকমের অভিজ্ঞতা। সো খুবই ভালো লাগে এখানে বিং আ পার্ট অফ দেম উইথ দেম। সময়, সুযোগ, অবসরে কখনো সময় পেলে, সময় হলে, সুযোগ পেলে কোনো একটা আউটিংয়ে অবশ্যই এই ক্যাফেতে হয়তো প্রত্যেকের একবার আসা উচিত। এই মেন্টাল ইলনেস বা মানসিক অসুস্থতা নিয়ে অনেকের মনের মধ্যে যে ভাবনাটা থাকে, সেই ভাবনাটার বেশ খানিকটা বদল ঘটতে পারে এই ক্যাফেতে এলে, এমনটা বলাই যায়। ক্যামেরায় সুদীপ সাহার সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর প্লাস নিউজ, কলকাতা।